ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণার পর স্পষ্ট হয়ে উঠেছে যে এই যুদ্ধে কোনো পক্ষই সত্যিকারের বিজয়ী হয়নি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বছরের পর বছর ধরেই নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়ে এসেছেন, জাতিসংঘে নাটকীয় বক্তৃতা দিয়েছেন, সন্দেহজনক নথি দেখিয়েছেন এবং একের পর এক মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ তৈরি করেছেন যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত এই সংঘাত ইসরায়েলের জন্য পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইসরায়েলের ধারণা ছিল যুদ্ধ কয়েকদিন বা সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে এবং ইরানের শাসন ব্যবস্থা ধসে পড়বে। বাস্তবে তা হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেই ইসরায়েলের এসব ভবিষ্যদ্বাণীকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল, যা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমাদের পুরো ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল আলোচনার ধারে কাছেও ছিল না। লাপিদ আরো বলেন, সেনাবাহিনী সবকিছু করেছে, জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি নিজের নির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। অহংকার, অবহেলা ও পরিকল্পনার অভাবে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে আমাদের বহু বছর লাগবে। ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানো একে কৌশলগত ব্যর্থতা বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, নেতানিয়াহু ঐতিহাসিক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে আমরা ইসরায়েলের ইতিহাসের অন্যতম ভয়াবহ কৌশলগত পরাজয়ের মুখে পড়েছি। নেতানিয়াহু এই যুদ্ধে সবকিছু বাজি ধরেছিলেন, কিন্তু ইরানের শাসন ব্যবস্থা পতন হয়নি। দেশটির পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি এখনো শক্তিশালী রয়েছে। উল্টো গাজা ও লেবাননে চলমান অভিযানের সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেৎজের সামরিক বিশ্লেষক আমোস হারেল বলেন, গাজায় একবার, লেবাননে একবার এবং ইরানে দুবার, এই নিয়ে চতুর্থবার নেতানিয়াহুর পূর্ণ বিজয় ও অস্তিত্ব রক্ষার হুমকি নির্মূলের দাবি ফাঁকা বলে প্রমাণিত হয়েছে। যুদ্ধবিরতির পর নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশ্লেষকরা এই একঘেয়েমিকে তার চরম দম্ভ বলে মনে করছেন। কূটনৈতিকভাবেও ইসরায়েলের অবস্থান দুর্বল হয়েছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী ঐক্য ভেঙে পড়ছে এবং ইহুদি ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নেতানিয়াহু সাধারণত সাফল্য ফলাও করে প্রচার করেন, কিন্তু এবার ইসরায়েলের জনগণ স্পষ্ট দেখতে পাচ্ছে যে অস্তিত্বের হুমকি দূর হয়নি, পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। যুদ্ধ শেষ না হলেও একটি বিষয় স্পষ্ট, ইরানের সঙ্গে এই সংঘাত নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।